মদিনাওয়ালা যে রাস্তা দিয়ে যায়, রাস্তার গাছগুলো, রাস্তার পশু পাখিগুলো আওয়াজ দিতে লেগে যায়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বারবার কে সালাম দেয়, কেউ হুজুর বাড়িতে গিয়ে কম্বলটা মুড়ি দিয়ে কম্বল মুড়ি দিয়ে হুজুর খান যে আল্লাহ আমি কি করে ফেললাম, যে কে আমাকে সালাম দিয়ে উত্তর দিলাম, দেখতে পেলাম গাইবে আওয়াজ এসে ইয়া রাসূলুল্লাহ কেন কেন ওই রাস্তার পাথরগুলো আমি আমার কাছে টানছি যে আমার সামনে যে রাসূলুল্লাহ চলে একবার সালাম দিতে পারবো, আমি জবান তৈরি কাম করে বসবো তৈরি সরাই সালাম দিয়ে দিয়েছি। আরে যারা হলো সুবহানাল্লাহ মদিনা আল্লাহ হুজুর আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, বড়া কান লাগা আমি আল্লাহ আপনার জিকিরকে আলা করে করেছি। দুনিয়া ওয়ালা ডাকলেও কি হবে, না ডাকলেও কি হবে, 1400 বছরের বেশি হয়ে গেল, আজ মদিনা জমিনে তোমার মদিনা ওয়ালা তোমার জন্য কাঁদছে, একবার জয় বলে আরে যারা ভাই না সুবহানাল্লাহ মুসলমানের চায় না মদিনা নবীর কথা বলি, রাসূলের কথা বলি, আমিনার লালের কথা বলি, যাও 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 চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও আমিনার লালের দরবারে চলে যাও। তোমার মদিনাওয়ালা একবার ইশারা করে দিয়েছিল, একবার ইশারা করে দিয়েছিল, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে যায়, আকাশের চাঁদ দুটো টুকরো হয়ে যায়। আমার রাসূলুল্লাহ ঘুমায়, আমার মদিনাওয়ালা ঘুমায়, ঘুমাতে আসরের রোজ পেরিয়ে মাগরিবের আযান হয়ে যায়, আর যখনই আযান হয়ে যায় আমার রাসূলুল্লাহর ঘুমটা ভেঙে যায়, আমার মদিনাওয়ালার ঘুমটা ভেঙে যায়, আর যখনই ভেঙে যায়, আর যখনই ভেঙে গিয়েছিল রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমাদের আসরের নামাজ হয় না, আজ আমাদের আসরের নামাজটা মিস হয়ে গিয়েছে, আজ আমাদের আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। ও শোনো এই সময়তে তোমার মদিনাওয়ালা হযরত আলীর উপরে এতটাই রাগান্বিত হয়ে গেছে, হুজুর রেগে হুজুরের সাহাবা, হুজুরের পুরা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছে, আর রেগে গিয়ে বলে, এই আলী আমি যখন ঘুমাচ্ছিলাম আসরের ওয়াক্তটা যখন পার হয়ে যায়, তুমি কেন আমাকে স্মরণ করে দাওনি, তুমি কেন আমাকে জাগিয়ে দিয়ে দাওনি? শোনো আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আল্লাহ আপনার জন্য ফরজ করেছে, আপনি এসেছেন বলে এই পৃথিবীর জমিনে নামাজের দাম রয়েছে, আপনি এসেছেন বলে এই পৃথিবীর জমিনে রোজার দাম বেড়ে গিয়েছে। শোনো এই সময়তে রাসূলুল্লাহ সাহাবা হযরত আলী মদিনাওয়ালা আলীকে জিজ্ঞাসা করে, এই আলী বলো তুমি কি আবার আসরের নামাজ পড়ে নেবে, তুমি কি আবার আসরের নামাজ পড়তে চাইছো? ওই সময়ে হযরত আলী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী আবার আসরের নামাজ আদায় করতে চাই, যাও কিতাব খুলে দেখবে যাও, তোমার মদিনাওয়ালা আর এই ডানা হাতটা জমিনের মধ্যে থেকে একবার উপরের দিকে তুলে দেয়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে তোমার মদিনাওয়ালাকে সালাম দিয়ে দেয়। মুসলমান আল্লাহ বলতে গোটা পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ নবী সবাই তোমার গোলামি করবে, তুমি যদি রাসূলুল্লাহ গোলামি করবে। যারা হলো সুবহানাল্লাহ, দেখতে 40 হয়ে গেল, দেখতে 50 হয়ে গেল, হাকি না দেখতে 60 হয়ে গেল। কেন 60 হয়ে গেল? রাসূলুল্লাহ বলেছেন আমার উম্মত 60 বছরের জিন্দেগি নবী কত বছর, 60 বছর। এই 60 বছরে মুসা নবীর উম্মত 400 বছর, 600 বছর, 800 বছর করে জীবন, ওই 800 বছর জীবনে তারা যত ইবাদত করেছে আমার উম্মত এক রাত ইবাদত করবে, 400 বছর সব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ, অর্জন হয় না সুবহানাল্লাহ। কবে বাড়াতে রাত চলে, কবে বাড়াতে রাত কথা বলে চলে।
ঈসা নবীর উম্মত এক জায়গায় দাঁড়িয়ে এক পাথরের উপরে এক লাঠির উপরে ভর করে 400 বার আল্লাহর জিকির করেছে। 400 বছর কত বছর ঈসা নবী আল্লাহকে গল্প করে বলছে, আল্লাহ আমার উম্মত 400 বার আপনাকে ডাকছে। কোন নবী কারা ডাকছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি বলে প্যারা প্যারা যে জায়গায় ঈসা নবুল্লাহ শুনতে পাচ্ছেন আপনারা? ঈসা নবুল্লাহ বলছে, আল্লাহ আমার উম্মত 400 বছর ধরে আপনাকে ডাকছে, আর কোন উম্মত ডাকবে? আল্লাহ আওয়াজ দিতে, তোমার উম্মত 400 বছর ধরে ডাকতে পারে, রাসূলুল্লাহর উম্মত দুনিয়া জমিনে আসবে এক রাত, আমি আল্লাহ আমার দরবারে ওই রাতে একবার সিজদায় যাবে, 400 বছরের বেশি আমি আল্লাহ সওয়াব দিয়ে দেব। আরো জোরে হয় না? এই তো রমজান আসছে 13-14 দিন পরে, বলেন বলেন 13-14 দিন পরে রমজান মাস। রমজান মাস এমন একটা তাকতার পার, রাসূলুল্লাহ আল্লাহকে বলতে, হাবিব আপনার উম্মত যদি রমজানের রোজা রাখে, একটা যদি রোজা রাখে, বান্দা আমি আল্লাহ তার হয়ে যাই, বান্দা আমার হয়ে যায়। জোরে হলো নি সুবহানাল্লাহ? রোজাদার যদি রমজানের রোজা রাখে, বান্দা বান্দার নয়, বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। একটা ফরজের সওয়াব পাবে, এক ফরজ 70টা ফরজের সওয়াব পাওয়া যাবে। বান্দা সারা বছর তাহাজ্জুদে নামাজ পড়তে পারে না, ব্যস্ততার কারণে, কাজের কারণে। কথা বুঝতে পারছেন? বান্দা 2 রাকাত তারাবি পড়ে, 17 রাকাত ঈশার নামাজ পড়ে বান্দা শরীর কিলাওয়াত ঘুমিয়ে গিয়েছে। সেহেরি সময় বান্দা উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ে, ফজরের 4 রাকাত নামাজ পড়ে ঘুমিয়ে গেল। আমি আল্লাহ ওই নামাজটা পড়ার কারণে আমি আল্লাহ বান্দাকে কবুল করে নিলাম। আরো জোরে হয় না? এই রমজান মাস, এই রমজান আল্লাহ সম্পর্কে, এই রমজান মাসে তাকওয়ার আব্বা বলছে, আজ ভাই পানি আল্লাহ ফ্রি করি, পানি আল্লাহ ফ্রি করি। কথা বুঝতে পারছেন? কারোর কিছু খেতে যাবে, গরিব পানি খালি পানি, গাড়ি গাড়ি ওই কুত্তাগুলো সারাদিন খেয়ে মাথায় টুপি দিয়ে এসে পড়লো, কুত্তাগুলো সারাদিন খেয়ে মাথায় টুপি দিয়ে এসে বসে বললো, আপনি হাজির হয়ে গেছেন। একজন রোজাদারকে কেউ যদি ইফতার খাওয়ায়, বান্দা যতক্ষণ রোজা রাখবে যে সব কামাল, একজন ইফতার করলে তার চেয়ে বেশি সওয়াব পাবে। তাহলে তুমি রোজা রেখে সারাদিন আবিষ্ট করে যে ইফতার করালে তার চেয়ে বেশি, তোমার বেশি সওয়াব পেয়ে গেল। হ্যাঁ কি না? কথা বলে পানি আল্লাহ ফ্রি করি, পানি আল্লাহ ফ্রি করেছে, পানিটা খাবে, ওটা আছে আল্লাহর দরবারে শুকর করবে, অটোমেটিক আসতে থাকবে, বান্দা আমি আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছি। আরো জোরে হয় না মুসলমানের ছেলেরা? রমজানের ফজিলতের কথা বলতে বলতে, রমজানের ফজিলতের কথা বলতে বলতে যাও চলে যাও। আল্লাহ পৃথিবীর জমিনে, আল্লাহ পৃথিবীর জমিনে 12টা মাস দান করেছে, 12টা মাস দান করে দিয়েছে। ও মুসলমান, শোনো বান্দা 11টা মাস আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে হাজির হয়ে যায়। কিন্তু একটা মাস আল্লাহ বান্দার দরবারে হাজির হয়ে যায়, আল্লাহ বান্দার দরবারে হাজির হয়ে যায়। যাও চলে যাও। এই রমজান মাসে জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হবে, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে আমার আল্লাহ খুলে দেবে। যাও চলে যাও, কিতাব খুলে দেখে যাও। এই রমজান মাসে আমার আল্লাহ শয়তানকে বন্দী করে দেবে, যাও চলে যাও, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, আমিন আল্লাহর দরবারে চলে যাও। শোনো, হায়াতুল হাইয়ান, হায়াতুল হাওয়ান, এই কিতাবটা খুলে দেখো। এই কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমিন আল্লাহ জানিয়ে দিয়েছে, কোন ব্যক্তি যদি, কোন আম মানুষ যদি রমজানে একটা রোজা রাখে, রমজানে একটা যদি রোজা রেখে দেয়, একটা কাজ জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত সে যত হাজার কোটি মাইল উড়ে
দুনিয়া পার করে দিল, দুনিয়া জমিনে পার করে দিল। রাসূলুল্লাহর উম্মত এই রমজানে একটা রোজা রাখবে, একটা রোজা রাখবে, আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে টেনে কত কোটি দূরে করে দেবে। কথা বুঝতে পারলেন? হায়াত মানে পশু পাখিদের আল্লাহ কতটা জীবন দিয়েছে। পাখিদের মধ্যে সবচেয়ে লম্বা হায়াত আছে কাক। সবচেয়ে লম্বা হায়াত বলেন বলেন কাক। এটা বিশ্বাস করবেন কি জানেন? আমি জানি কিতাবের কথা আমি শুনেছি, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন হ্যাঁ কি না? কথা বলেন, কথা বলেন। রাসূলুল্লাহ বলতে একটা কাক জন্মের পর থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত যত হাজার কোটি 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 মাইল মানে দৌড়ে পার করে একটা কাক পারতে 5000 কিলোমিটার পর্যন্ত। কত হাজার কিলোমিটার বলেন বলেন? 5000। তাহলে সে একদিনে 5000, তাহলে ওই কাকের লম্বা সবচেয়ে বড়, সে কত হাজার কোটি কিলোমিটার দৌড়ালো, কত হাজার কোটি কোটি কিলোমিটার সে পান্তায় একটা রোজা রাখবে, আল্লাহ জাহান্নাম থেকে কত হাজার কোটি কিলোমিটার দূরে করে দেবে। আরো যারা হয় না সুবহানাল্লাহ। এই তারাবি করে সেহরির আগে উঠবে, সেহরিটা খেয়ে ফজরের নামাজ পড়ে নেবে। যতটা সময় এর মধ্যে গ্যাপ চলে গেল, ওই সময়টা আল্লাহ কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় চাপিয়ে দেবে। আরো যারা হয় না এক রাসূলুল্লাহ কথা বলেন, কথা বলেন। ওই কদরের রাত আসবে না? আসবে না? বলেন বলেন। বেজর গুলো সব কত কথা বুঝতে পারছেন? বেজর গুলো সব কত। রাসূলুল্লাহ বলতে আমিনাল্লাহ ওই রাতে একবার ইবাদত করবে, আমি আল্লাহ 1000 মাসের ইবাদত করলে যা সওয়াব পাবে বান্দাকে আমি আল্লাহ তার চেয়ে বেশি দিয়ে দেব। আরো যারা হলো সুবহানাল্লাহ। এই রমজান আমি আব্বা বলে দাদা জান চলা কুতা কার কোন দাড়িওয়ালা কোন বেনামাজ, আমি তো বুঝতে পারছি না তুমি কিসের দুনিয়া তুমি আছো। রাসূলুল্লাহ কোন দাড়িওয়ালা কোন আতাল মাতালে বলো, সে তোমার কবরে যাবে। আমার চোখে দেখা কথা বলছি, চোখে দেখা ডেটটা আমার অন্তরে এই যে গিতে গেছে আর মিটবে না, আর মিটবে না। 13 মাস আমি আমার লাইফে এতজন সময় উত্তর 24 পরগনা গ্রামের নাম বলে দিলাম, বালাম সব হাতে নাও বলতে পারি, গ্রামের নামটা বলছি বুঝতে পারছেন আপনারা। জলসাই গেছি 9টা থেকে 11টার সময়। কটা থেকে বলেন 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 একটু কথা বলেন। 9টা থেকে 11টার সময় আমাকে বললো হুজুর মাইয়েত হয়ে গেছে। হুজুর মাইয়েত হয়ে গেছে আপনাদের 10টার সময়। 58 বছর না 56 বছর ভাই 70 লক্ষ টাকাতে বাড়ি বাড়ি কত লক্ষ 70 লাখ বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। দুটো মেয়েটা 3 মাস আগে বিয়ে দিয়েছে, মেয়েটা 3 মাস আগে বিয়ে দিয়েছে। রাস্তায় দাঁড়িয়েছিল মেরেছিল স্পট ডেট। তুমি বলো ওই পৌষ মাস ওই মাঘ মাসে রাত 10টার সময় বললো হুজুর মাইক বলবেন, তার মানে 9টা 10টার মধ্যে লাশ কমপ্লিট হয়ে যাবে কি না? 10টা 15 লাশ এলো, 10টা 15 লাশ এলো। সেই লাশ গোসল হলো, আমি জানাজার নামাজ পড়া, আমি হাজির আছি। ইমাম সাহেব বলে হুজুর পড়াবো না আপনি পড়লে, এই যে না আমি পড়াবো না, আমি তো আছে যে না হুজুর মাইয়েতে স্ত্রী আপনার উপরে ছেড়ে দিলে, মাইয়েতে স্ত্রী আপনার উপরে ছেড়ে দিলে। এখন বলেন 70 লাখ টাকা দিয়ে বাড়ি করি, সামান্য রাতটা ওই বাড়িটাই থাকার কি যোগ্য ছিল? কথা বলেন, কথা বলেন। 70 লাখ টাকাতে বাড়ি করলো তো বাপের দুটো মেয়ে। রাত 10টা 15 লাশ এসেছে, গোসল দিতে দিতে রাত 10টা 40 হয়েছে। কেন ওই বাপটা কি এমন করেছে যে লাশ তার ঘরে রাখতে? তুমি কার পিছনে ঘুরতে দুনিয়াওয়ালা? তুমি মরে গেলে মাহফিল হবে, হয়ে গেল এই দুনিয়াওয়ালাই জানাজার নামাজের মাঠে দাঁড়িয়ে বলে খাওয়ার ব্যবস্থা কোথায়? এই কথা বলেন, কথা বলেন, হাকি না বলে কার পিছনে ঘুরছে? এই দুনিয়াওয়ালা তুমি মরে গেলে জামাটা খুলবে না, দেখে দেখে কি না বলে কথা বলেন, একটু কথা বলেন। আর পিছনে ঘুরছে ওই কবর কিন্তু এক কবর বলতে ভেবে জিন্দা পোকামাকড়ের ঘর, সব বিচ্ছুর ঘর।
যে সাপ তোমাকে ছবল দেবে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার বাধা ফেলে দেয় 6000 বছর গাছ তো দূরের মানুষ তো দূরের কথা কোনো বক্ষ জন্মাবে না, কোনো গাছ জন্মাবে না। তখন রাসূলুল্লাহ আমিন লালের দরবারে আল্লাহ হুজুরের ইজ্জত ধরে ধরে আল্লাহ বাড়িয়ে দিয়েছে একবার চলে মুসলমানের চলে যাও মদিনা যাও চলে যাও চলে যাও রাসূলুল্লাহ দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আমিন আল্লাহর দরবারে চলে যাও যাও চলে যাও চলে যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দরবারে